2026 সালের এমটিএসের যে ব্লক 1-এর পরীক্ষাগুলো হয়েছে, এমটিএসের শিফটগুলো, সেই শিফটে যে এক্সপেক্টেড কোশ্চেনগুলো রয়েছিল সেইগুলো আমরা এখন দেখব, যেগুলি যারা পরবর্তীকালে পরের দিনগুলোতে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা জিডি পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। মৌর্য স্থাপত্য শৈলের অন্যতম নিদর্শন এবং লোমশ ঋষি গুহার জন্য বিখ্যাত বারাবর গুহা ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর বিহার। তোমরা চাইলে নিজেদের মতো করে এগুলো কতগুলো উত্তর হলো দেখার চেষ্টা করো, ভিডিওগুলি পজ করে 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 তোমরা তোমাদের মতো উত্তর করার চেষ্টা করো। এখানে 15 মিনিট 15 সেকেন্ড টাইমিং দেওয়া রয়েছে, এই টাইমিংয়ের মধ্যে করার চেষ্টা করো, তাহলে তোমরা পরীক্ষা হলে গিয়ে টাইমিং অ্যাকুরেসিটা বাড়বে। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর বি বিহার। বিস্তারিত ব্যাখ্যা কি বলছে এখানে আমাদের, এটি বিহারের জাহানাবাদ জেলায় মুকুন্দপুর অঞ্চলে অবস্থিত। সম্রাট অশোক মূলত আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য এই গুহাগুলি দান করেছিলেন। এখানকার দেওয়ালের মৌর্য পলিশ আজও বিস্ময়কর। তো আমাদের নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশের কন্যা এবং দিল্লি সালতানাতের একমাত্র নারী শাসক রাজিয়া সুলতানার শাসনের অবসান ঘটে কোন সালে? তো খুবই একটা সহজ প্রশ্ন, কিন্তু বুঝতেই পারছো ব্লক 1-এর এক্সপেক্টেড কোয়েশ্চেন এগুলো। তো আমাদের উত্তর সি 1240 খ্রিস্টাব্দ। তিনি মাত্র 3 বছর 6 মাস 10 দিন রাজত্ব করেছিলেন 1240 সালে ভাতিন্ডার গভর্নর আলতুনিয়ার এবং তুর্কি অভিজাতদের বিদ্রোহের ফলে তাকে সিংহাসনচ্যুত এবং হত্যা করা হয়েছিল। তোমরা চাইলে উপরে মিমিনিক্স দেওয়া রয়েছে, সেগুলোও দেখতে পারো। আমাদের নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি ভমিটিং বা কাশি বা হাঁচির মতো অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়াগুলির প্রধান নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে? আমাদের সঠিক উত্তর মেডুলা অবংলাগাটা। এটি কি বলছে, এটি ব্রেন স্ট্রমের একদম নিচের অংশ। এটি হৃদস্পন্দন এবং রক্তচাপের পাশাপাশি বমি বা গিলে ফেলার মতো কাজগুলিকেও নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু ব্লক 1-এর এক্সপেক্টেড কোয়েশ্চেন। প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিও পজ করে তোমরা তোমাদের মতো উত্তর করার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কার কতগুলো উত্তর হলো না হলো। এবং তোমরা আস্তে আস্তে 3টে পার্ট বের করা হবে, তোমরা পার্ট 2 পার্ট 3 বলে কমেন্ট করো। আমরা অবশ্যই যত তাড়াতাড়ি পারবো নিয়ে আসবো, তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে তার ভিডিওগুলো তত তাড়াতাড়ি আসবে। আমাদের নেক্সট প্রশ্ন, 1930 সালে দলিতদের রাজনৈতিক অধিকারের দাবিতে নাগপুরে সর্বভারতীয় দলিত শ্রেণী ফেডারেশন কে স্থাপন করেছিল? তো সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। বিস্তারিত ব্যাখ্যা কি বলছে এখানে, ডক্টর আম্বেদকর মনে করতেন কংগ্রেস দলিতদের স্বার্থ রক্ষায় ব্যর্থ, তাই তিনি এই স্বতন্ত্র সংগঠনটি তৈরি করেছিল। নেক্সট প্রশ্ন আমাদের, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এর প্রথম মডিউল জারিয়া কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? স্ক্রিনে টাইমিংও দেওয়া আছে, তোমরা এই টাইমের মধ্যে করার চেষ্টা করবে। আমাদের সঠিক উত্তর 1998 সালে রাশিয়ার তৈরি জারিয়া এবং যুক্তরাষ্ট্রের ইউনিটি মডিউল দুটিকে মহাকাশে সংযুক্ত করার মাধ্যমে এই বিশাল স্টেশনে যাত্রা শুরু হয়। নেক্সট প্রশ্ন আমাদের, পৃথিবীর নিরক্ষরেখার সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এর কক্ষপথটি কত ডিগ্রি কোণে অবস্থান করে? প্রত্যেকটি প্রশ্নই ব্লক 1-এর এক্সপেক্টেড কোয়েশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং এর ব্যাখ্যাগুলোও দেখবে ভিডিও পজ করে করে। তো এই সঠিক উত্তর 51.6 ডিগ্রি। এটি ইনক্লিনেশনের কারণে স্পেস স্টেশনটি পৃথিবীর প্রায় 85% ভূখণ্ডের উপর দিয়ে আবর্তন করে। আমাদের নেক্সট প্রশ্ন, ভারতে জনগণনার ইতিহাস কোন বছর জম্মু ও কাশ্মীরের তীব্র সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে জনগণনা প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিল করা হয়েছিল?
মানে সঠিক উত্তর 1991। এর পাশাপাশি আসামেও এই জনগণনা 1991 সালে করা হয়নি। এর থেকেও কিন্তু প্রশ্নটি আসতে পারে পরীক্ষায়, তোমাদের অবশ্যই দেখে যেও প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের কোন রাজবংশের শাসনকালকে ধ্রুপদী সংস্কৃত ও সাহিত্য ও মন্দির স্থাপত্যের সুবর্ণ যুগ বলা হয়? সঠিক উত্তর গুপ্ত সাম্রাজ্য। সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের মতো পরাক্রমশালী রাজাদের আমলে এই সাম্রাজ্য তার শিখরে পৌঁছেছিল। কালিদাসও এই যুগের কবি ছিল। তোমরা প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে শো হওয়ার সাথে সাথে ভিডিও পজ করে তোমরা উত্তর করবে এবং দেখবে তোমাদের কতগুলো ঠিক হলো, অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত কোন বৃত্তাকার মন্দিরটি ভারতের পুরনো সংসদ ভবনের স্থাপত্য নকশাকে অনুপ্রাণিত করেছিল? আমাদের সঠিক উত্তর এ 64 যোগিনী মন্দির। এটি কিন্তু আমাদের ভারতের যে সংসদ ভবন, এই মন্দিরের থেকেই তার স্থাপত্য অনুপ্রাণিত হয়েছিল। এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিস্তারিত ব্যাখ্যা কি বলছে, এটি একত্রনাশ মহাদেব মন্দির নামেও পরিচিত। এটি ভারতের অল্প কয়েকটি টিকে থাকা যোগিনী মন্দিরের মধ্যে একটি। বিস্তারিত ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই দেখবে, সবগুলোই কিন্তু ব্লক 1-এর এক্সপেক্টেড কোয়েশ্চেন্স। পদ্ম সম্বরের পবিত্র স্থান এবং ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত রিওয়ালসার হ্রদ হিমাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বি, মান্ডি। তিব্বতরা একে তিসোমা পেমা বলেন। এখানে গুরু পদ্ম সম্বর ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে এখানে কোন গুরুর নামে এটি তৈরি হয়েছিল বা জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন আমাদের, লাদাখের রাজ পরিবারের বিশেষ অনুষ্ঠানের জন্য সংরক্ষিত সোন্ডল নৃত্যটি কোন অঞ্চলের? সহজ প্রশ্ন, প্রশ্নে উত্তর দেওয়া রয়েছে। তো এটি রয়্যাল ডান্স অফ লাদাখ বলা হয়। 2019 সালে নারোপা উৎসবের সময় এই নৃত্যটি রেকর্ড সংখ্যক শিল্পী অংশগ্রহণ করেছিল। বিস্তারিত ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই চোখ গোলাবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে দেবী দুর্গার আরাধনা 9 দিন ব্যাপী উৎসবটি নবরাত্রি নামে বেশি পরিচিত? সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও উত্তর ভারত। দক্ষিণ ভারতে এটি গোলু, পূর্ব ভারতে দুর্গাপুজো, কিন্তু উত্তর ভারতে এটি নবরাত্র হিসেবে পালিত হয়। বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু তোমরা ভালোভাবে চোখ গোলাবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যারা MTS এর পরীক্ষাগুলো আছে পরবর্তী ডেটগুলিতে এবং যারা জিডির পরীক্ষা দেবে। নেক্সট প্রশ্ন, পুলিশ মডার্নাইজেশন স্কিম কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথম জোর দেওয়া হয়? আমাদের সঠিক উত্তরটি হলো অপশান এ, চতুর্থ পরিকল্পনা। 1969 থেকে 74 সালের এই পরিকল্পনায় চতুর্থ পরিকল্পনা এটি কেন্দ্র সরকার রাজ্য পুলিশ বাহিনীগুলির আধুনিকায়নে অর্থ বরাদ্দ শুরু করে। আমাদের নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 74 ও 73তম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ। এর অর্থ কী ছিল? স্থানীয় সংস্কারগুলির হাতে ক্ষমতা প্রদান। আমাদের নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়ে দেশের সীমানার ভেতরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার অর্থমূল্যকে কি বলে? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ব্লক 1-এর এক্সপেক্টেড কোশ্চেন। আমাদের সঠিক উত্তর জিডিপি। যদি দেশের নাগরিকরা বিদেশে গিয়ে আয় করে তবে তা
জিডিপিতে কিন্তু যুক্ত হয় না, মাথায় রেখো কিন্তু এটা। এবং জিডিপি শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ উৎপাদনের হিসাব, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমাদের নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসীয় কণাগুলি আয়ন অবস্থায় থাকে যা বেতার তরঙ্গ প্রতিফলনে সাহায্য করে? সঠিক উত্তর অপশান বি, আয়নোস্ফিয়ার। এই স্তরটি থার্মোস্ফিয়ারের অন্তর্গত। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির প্রভাবে এখানকার গ্যাসীয় অণুগুলি ভেঙে আয়নে পরিণত হয়। তোমরা প্রত্যেকটি প্রশ্ন স্ক্রিনে আসার সাথে সাথে ভিডিও পজ করে উত্তর করার চেষ্টা করবে এবং দেখবে কতগুলো হয়েছে এবং সেগুলো তোমরা কমেন্ট করবে। সরোজিনী নাইডুর সাহিত্যিক প্রতিভার স্বাক্ষর বহনকারী প্রথম কাব্যগ্রন্থ দ্য গোল্ডেন থ্রেশহোল্ড কত সালে প্রকাশিত হয়েছিল? আমাদের সঠিক উত্তর অপশান বি, 1905। আমাদের এটি ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। এই বইটি ভারতীয় লোকজীবন ও সংস্কৃতিতে ফুটে উঠেছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোনো দ্রব্যের বা কোনো দ্রবণের মধ্য দিয়ে আলো পাঠালে যদি আলোর পথ দৃশ্যমান হয় তবে সেটি কি? সঠিক উত্তর অপশান বি, কলয়েড দ্রবণ। কলয়েড কণাগুলির ব্যাস 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয়। দুধ, কুয়াশা এবং রক্ত হলো কলয়েডের উদাহরণ। ইউরোপের শিল্পের হৃৎপিণ্ড নামে পরিচিত রুর কয়লা ও শিল্পাঞ্চলটি কোন দেশে অবস্থিত? আমাদের সঠিক উত্তর অপশান বি, জার্মানি। নেক্সট কোয়েশ্চেন, মহাভারতের কর্ণ চরিত্রটি পরশুরামের কাছ থেকে কোন দিব্য অস্ত্রটি লাভ করেছিল? সঠিক উত্তর অপশান বি, ভার্গবাস্ত্র। পরশুরামের ভৃগু বংশের সন্তান, পরশুরাম ভৃগু বংশের সন্তান ছিল বলে তাকে দেওয়া অস্ত্রকে বলা হয় ভার্গবাস্ত্র। এটি অত্যন্ত ধ্বংসাত্মক। শুক্র গ্রহের ভূতাত্ত্বিক গঠন জানার জন্য ইএসএ ইউরোপ স্পেস কোন মিশন পাঠাতে চলেছে? সঠিক উত্তর ইনভেশন। রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গ চালুক্যদের পরাজিত করার পর কোন যজ্ঞের মাধ্যমে নিজেকে ক্ষত্রিয় ঘোষণা করেছিল? আমাদের সঠিক উত্তর অপশান বি, হিরণ্যগর্ভ। ঋগ্বেদে উল্লেখিত হিরণ্যগর্ভ ধারণাটি বিশ্ব সৃষ্টির কোন উৎপাদনের দিকে ইঙ্গিত করে? আমাদের সঠিক উত্তর অপশান বি, হিরণ্যময় অণ্ড বা গোল্ডেন এগ। লক্ষ্ণৌ ও বেনারস ঘরানার সাথে যুক্ত ঠুমরি গান সম্পর্কে সঠিক কোনটি? সঠিক উত্তর অপশান এ, এটি শাস্ত্রীয় রোমান্টিক শৈলী। তোমরা কিন্তু বিস্তারিত ব্যাখ্যাগুলো অবশ্যই দেখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ড্যান্স সম্পর্কিত। গোয়ার গ্রামীণ জনজীবনের অবিচ্ছেদ্য অংশ কুনবি নাচটি মূলত কারা পরিবেশন করে? খুব সহজ প্রশ্ন, কুনবি আদিবাসীর মহিলারা। এটি একটি সামাজিক নৃত্য। শাড়িকে বিশেষ কাদায় হাঁটু পর্যন্ত পরে এই নাচ করা হয় যাতে কৃষিকাজে সুবিধা হয়। প্রশ্ন কিন্তু এরকমও হতে পারে যে কৃষিকাজের সুবিধার জন্য কোন নাচটি করা হয় কুনবি আদিবাসীদের মাধ্যমে? নেক্সট প্রশ্ন,
দেশভাগের সময় রিফিউজিদের সংগ্রাম নিয়ে লেখা দ্য লেডিস টেইলরের লেখক কে? সঠিক উত্তর প্রিয়া হাজেলা। এটি গুরুদেব সিং নামের এক চরিত্রকে নিয়ে লেখা, যে পাকিস্তানের তার সবকিছু হারিয়ে ভারতে এসে নতুন করে দর্জির ব্যবসা শুরু করে। নেক্সট প্রশ্ন আমাদের, ঋণ খেলাপিদের হাত থেকে ব্যাংকিং সেক্টরকে বাঁচাতে 2002 সালে পাশ হওয়া মূল ক্ষমতা কি? আমাদের সঠিক উত্তর অপশন বি, জামানত বাজেয়াপ্ত করা। নেক্সট প্রশ্ন আমাদের, ফতেপুর সিক্রির পঞ্চমহলকে অনেকে ড্রিম ইন স্টোন বলেন, এর গঠন শৈলী কেমন? সঠিক উত্তর অপশন এ, 5 তলা স্তম্ভ নির্ভর প্যাভিলিয়ন। আমাদের নেক্সট প্রশ্ন, সোনালী রঙের সুতোর মতো দেখতে স্বর্ণলতা উদ্ভিদটি পুষ্টির জন্য কোন কৌশল অবলম্বন করে? আমাদের সঠিক উত্তর হলো অপশান সি, পরজীবী। এটি সম্পূর্ণ পরজীবী, এটি গাছের উপর জন্মায় এবং সেই গাছের কাণ্ডের ভেতরে বিশেষ করে মূল ঢুকিয়ে রস শোষণ করে। মানে নেক্সট প্রশ্ন, পৃথিবীর মহাদেশীয় ত্বক ক্রাস্ট হালকা উৎপাদনে গঠিত, এতে প্রধানত কোন দুটি খনিজ পাওয়া যায়? অপশান বি, সিলিকা ও অ্যালুমিনা। মানে নেক্সট প্রশ্ন, হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ পূর্ণ কুম্ভ মেলা এটি নির্দিষ্ট স্থানে কত বছর অন্তর ফিরে আসে? খুবই সহজ প্রশ্ন এসেছিল। 2012 বছর অন্তর আমাদের এটি হয়। আর মহাকুম্ভ হয় 144 বছর পর। প্রয়াগরাজে প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়, এটিও মাথায় রেখো। আমাদের নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রধান লক্ষ্য কী ছিল? ভারী শিল্পের বিকাশ। মানে নেক্সট প্রশ্ন, এটি কোন মডেলের উপর ভিত্তি করে এসেছিল সেটিও মাথায় রেখো। মহালনবিস মডেলের উপর ভিত্তি করে এই সময় ভিলাই, দুর্গাপুর এবং রৌরকেল্লায় ইস্পাত কারখানাটি তৈরি হয়। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, তোমরা কিন্তু এটি ভালো করে দেখে যেও। নেক্সট প্রশ্ন, 1570 সালে নির্মিত মুঘল স্থাপত্য হুমায়ুনের সমাধির বিশেষত্ব কি? সঠিক উত্তর প্রথম উদ্যান সমাধি। এটি প্রশ্নও আসতে পারে, এটি কোথায় অবস্থিত? ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, তবলা বা ঢোলকের মতো যন্ত্রগুলিকে কি বলা হয় যেখানে চামড়া বা পর্দার কম্পন ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, মেমব্রানোফোন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? সঠিক উত্তর অপশান বি, আনন্দমঠ। এটি কত সালে প্রকাশিত হয় এটিও দেখে রেখো। 1882 সালে প্রকাশিত এই উপন্যাসে সন্তান দলের ব্রিটিশ বিরোধী সংগ্রামের কাহিনী বর্ণিত রয়েছে। এটি আমাদের প্রথম ভিডিও এই রিলেটেড, এক্সাম রিলেটেড। তো তোমরা কমেন্টে জানিও কি ভুল ত্রুটি আছে না আছে এবং কি আমাদের ঠিক করতে হবে, অবশ্যই কমেন্টে জানিও। আমরা সেগুলো শুধরে নিয়ে পরের ভিডিওতে আরও বেটার করার চেষ্টা করব। আমাদের নেক্সট প্রশ্ন, 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করে কি নাম দেওয়া হয়েছিল? সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গোরওয়ালা কমিটির সুপারিশে এই ব্যাংকটিকে সরকারি মালিকানায় এনে এসবিআই নাম দেওয়া হয়।
পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন কমিটির সুপারিশে এই ব্যাংকটি মালিকানা এসবিআই নামে দেওয়া হয়। মনে রেখো, গোরওয়ালা কমিটির সুপারিশে। প্রত্যেকটি প্রশ্ন এবং তার ব্যাখ্যা তোমাদের জন্য কিন্তু খুবই সময় নিয়ে ভেবেচিন্তে বানাতে হয়েছে, যার জন্য এতটা সময় লাগলো। প্রত্যেকটি জিনিস কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। বিমান বা সাবমেরিনের নকশা করার সময় তাদের স্ট্রিমলাইন বা মাকো আকৃতির করা হয় কেন? সঠিক উত্তর অপশান বি, ড্র্যাগ কমাতে। বাতাস বা জলের মধ্য দিয়ে চলার সময় যে বাধা তৈরি হয় তা কমালে জ্বালানি সাশ্রয় হয় এবং গতি বাড়ে। আমাদের নেক্সট প্রশ্ন, ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টে নিচের কোনটি অন্তর্ভুক্ত থাকে না? সঠিক উত্তর পণ্য আমদানি ও রপ্তানি। আমাদের নেক্সট প্রশ্ন, ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বেশি ব্যাখ্যা বলছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি ভিডিওটি কমপ্লিট করবে 1.5 গুণ স্পিডে দেখে, তো তোমাদেরই সুবিধা হবে। আমাদের পরের প্রশ্ন, রাগ শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থের সঙ্গীতের পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছিল? আমাদের সঠিক উত্তর অপশান বি, বৃহদেশ্বী। মতঙ্গ মুনি রচিত বৃহদর্শী গ্রন্থে প্রথম বলা হয় যা মনকে রঞ্জিত করে বা আনন্দ দেয়, তাই হলো রাগ। বিস্তারিত ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই দেখবে, এর মধ্য দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, বারবার বলছি তোমাদের। আমাদের নেক্সট প্রশ্ন, মটরশুঁটি বা লাউ গাছের মতো উদ্ভিদেরা উপরের দিকে ওঠার জন্য স্প্রিংয়ের মতো যে অঙ্গ ব্যবহার করে তাকে কি বলে? সঠিক উত্তর অপশান বি, ট্রেন্ডিল। ট্রেন্ডিল স্পর্শ পেলেই পেঁচিয়ে ধরে, যা দুর্বল কাণ্ডের উদ্ভিদকে আলো এবং বাতাসের খোঁজে উপরে উঠতে সাহায্য করে। আমাদের পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন ত্যাগের পর 297 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে কে বসে? সঠিক উত্তর অপশান বি, বিন্দুসার। বিন্দুসার ছিলেন আজীবিক ধর্মের পৃষ্ঠপোষক। গ্রিকরা তাকে অমৃতচেট্টাস বা শত্রুহান্তাও বলতেন। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, বারবার বলছি তোমাদের, এখান থেকে বিগত বছরেও প্রশ্ন এসেছে বলে এগুলো অ্যাড করা হয়েছে এবং এক্সপেক্টেড কোশ্চেন ব্লক 1-এর। নেক্সট প্রশ্ন আমাদের, মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? সঠিক উত্তর 8 কিমি। বিষুবরেখায় 18 কিমি হলেও মেরু অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হওয়ায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা কমে 8 কিমি হয়। ভারতের উৎসব ও রাজ্যের সঠিক মেলবন্ধন কোনটি? সঠিক উত্তর অপশান এ, বিহু। নেক্সট প্রশ্ন আমাদের, ওনাম কেরালায়, পোঙ্গল তামিলনাড়ুতে এবং বৈশাখী পাঞ্জাবে। সঠিক উত্তর আসাম হলো বিহু। তো মনে রেখো, ওকে পিটি বলে একটা ট্রিক্স আছে, এর মাধ্যমে ওনাম কেরালা, পোঙ্গল পি মানে পোঙ্গল, টিতে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার আগে মানুষ যখন পাথরের সাথে তামার ব্যবহার শুরু করেন সেই যুগকে কি বলা হয়? আমাদের সঠিক উত্তর অপশান বি, চালকোলিথিক। কপার প্লাস লিথিক মিলে চালকোলিথিক, এটি ব্রোঞ্জ যুগের আগের ধাপ। নেক্সট প্রশ্ন, 1956 সালের শিল্পনীতিতে শিল্পগুলিকে কটি তফসিলে ভাগ করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি এই এডিকিউটি যতবার পরীক্ষা নিয়েছে ততগুলো, তার মধ্যে কিন্তু সব থেকে কমন প্রশ্ন এটি, কিন্তু বারবার পরীক্ষায় আসে।
নেক্সট প্রশ্ন আমাদের, ভারতের অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে পরিচিত কোন রাজ্যে 2025 সালে সর্বাধিক বিদেশি বিনিয়োগ পেয়েছে? সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র। শিল্প, ব্যাংকিং এবং ম্যানুফ্যাকচারিং এর হাব হওয়ার কারণে মহারাষ্ট্র বা বিদেশি লগ্নিদের কাছে এটি 1 নম্বর। নেক্সট প্রশ্ন আমাদের, যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান বি গলনাঙ্ক। গলনাঙ্কে তাপ দিলেও তাপমাত্রা বাড়ে না যতক্ষণ না পুরো পদার্থটি গলে যায়, লিনতাপও বলা হয়। পরের প্রশ্ন, গুজরাটের রাতওয়ার আদিবাসীদের ঘের নৃত্যটি কোন উৎসবের সময় হয়? অপশান বি হোলি। আমাদের নেক্সট প্রশ্ন, কোন ট্রান্সফার অফ পেমেন্ট বা হস্তান্তর পাওয়া নয়? কোনটি ট্রান্সফার অফ পেমেন্ট বা হস্তান্তর পাওনা নয়? সঠিক উত্তর অপশান সি পিয়ন বা ক্লার্কের বেতন। বেতন হলো শ্রমের মূল্য বা ফ্যাক্টর অফ ইনকাম, কিন্তু ভাতা বা অনুদান হলো একতরফা সাহায্য যার বিনিময়ে সরকার তাৎক্ষণিক কোনো সেবা পায় না। নেক্সট প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে, লাস্ট প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তর অপশান বি ভিটামিন কে। কে ফর কার্বন, খুন জমাট বাঁধে। মিউনিক্সগুলো তোমরা চোখগুলিও। এর মাধ্যমে আমরা আমাদের 50টি কোশ্চেন শেষ করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর কি পরীক্ষা এরকম এক্সপেক্টেড কোশ্চেন চেয়েছো, আর এর পার্ট 3টে 4-5টা পার্ট বেরোবে, অবশ্যই পরপর আসবে। তোমরা কি চাও এটা 100টা করে কোশ্চেন করবো নাকি 50টা কোশ্চেন করে করব? তোমরা কমেন্টে জানিও, সেই বুঝে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর এর পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যদি এটা কুইজ ফরম্যাটেও চাও নিজেদের মতো করে প্র্যাকটিস করবে, সেটিও জানিও, সেইটাও আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দেবো।